হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। আজকে একটা মোমোর রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমে 200 গ্রাম চিকেনকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অবশ্যই সেটা মিহি পেস্ট নয়, একটু খিঁচ আছে। তাতে 2 টেবিল স্পুন বাঁধাকপি দিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে দিয়েছি, রসুন কুচি দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো আর দিলাম গোলমরিচ গুঁড়ো আর পরিমাণ মতো নুন, আর দেব 1 চামচ সয়া সস আর কিছুটা ধনেপাতা কুচি আর হাফ চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। এবার এই সব জিনিসগুলোকে হাতের সাহায্যে ভালো করে মাখতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে চিকেনের পুর। সব শেষে 1 চামচ গলানো বাটার দিয়ে চিকেনের পুরটা আবার ভালো করে মেখে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। অন্যদিকে মোমোর গ্রেভিটা বানিয়ে নেওয়া যাক। যেহেতু আজকে গ্রেভি মোমো বানাচ্ছি, সেই জন্য 2 টেবিল স্পুন সাদা তিল নিয়েছি। একদম শুকনো কড়াইতে ওটা লো ফ্লেমে ভাজতে হবে যতক্ষণ না তিল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর সাদা তিলটা একটু লালচে বর্ণ হয়ে আসে। আমার তিল ভাজা হয়ে গেছে, আমি সাইডে রেখে দিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর একটা গোটা টমেটোকে টুকরো করে একটু ভাজা ভাজা করতে হবে। আর তাতে দিয়েছি অন্তত 15 কোয়া রসুন। অল্প একটু নাড়াচাড়া করে এটাকে পুরো ঠান্ডা করে নিতে হবে। এইগুলো দিয়েই হবে আজকে মোমোর গ্রেভিটা। যখন এটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সির জারে প্রথমে সাদা তিলটা দিয়ে দিলাম, তারপরে এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন ভাজাটাও দিয়ে দিচ্ছি। তাতে মেশাতে হবে খুব সামান্য পরিমাণ জল আর দেব পরিমাণ মতো নুন, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এই রকম দেখতে হবে, খুব সুন্দর মিহি একটা পেস্ট। এটার গন্ধটাও খুব ভালো হয়, খেতেও দুর্দান্ত হয়। ওভেনে আবার একটা কড়া বসিয়ে তার মধ্যে এই গ্রেভিটা ঢেলে দিয়েছি। তাতে মিক্সি ধোয়া জল অল্প দিয়ে ফোটাতে হবে আর দিতে হবে অল্প একটু লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমি এখানে এমনি লঙ্কা গুঁড়োই দিয়েছি। এবার আর কিছু নয়, 3-4 মিনিট ফোটালেই এরকম সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। গ্রেভিটা তৈরি হয়ে গেছে, এটাকে সাইডে রেখে ময়দাটা মাখা যাক। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি, তাতে একটুখানি নুন আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ঈষৎ উষ্ণ গরম জল ব্যবহার করেছি। খুবই সামান্য জল দিয়ে দিয়ে মাখতে হবে যাতে ডোটা টাইট মতন হয়। ময়দাটা কিন্তু আমার ভালো করে মাখা হয়ে গেছে। এই ময়দাটাকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। 10 থেকে 15 মিনিট রাখার পর এখান থেকে আমি লেচি কেটে নেব। আমি এখান থেকে 3টে লেচি কেটেছি। এবার শুকনো ময়দা ছড়িয়ে বড় বড় করে বেলে নেব, যাতে মোমোর প্রত্যেকটা সাইজ একই হয়। সেই জন্য আমি এরকম বড় রুটির মতন বেলে তাতে একটা কাটার বা যে কোনো টিফিন কৌটোর ঢাকা দিয়ে গোল গোল করে কেটে নিলেই মোমোগুলো একই সাইজের হবে এবং সুবিধাও হবে কাজের। এরকমভাবে গোল গোল করে আমি কেটে নিচ্ছি। এরপরে মোমোগুলো পাকাতে হবে। এরকম গোল গোল লুচির মতন জিনিসটা নিয়ে তার মধ্যে ঠেসে ঠেসে পুর দিয়েছি। এবার আপনারা আপনাদের হিসাব অনুযায়ী যেমন মুড়তে পারেন সেরকম মুড়বেন। আমি একটা খুব সহজ পদ্ধতিতে মোমো মুড়ি, এটা আমার খুব সুবিধে মনে হয়, সেই জন্য আমি এরকম ভেতর থেকে নিয়ে এরকম দুপাশ থেকে ফোল্ড করে আবার ভেতরে ঢুকিয়ে দেবো। এরকমভাবে একটা বিনুড়ির মতন মোমোটা দেখতে হবে। আমি এইভাবেও মুড়ি, আবার খুব সহজ পদ্ধতিতেও যেটা খুব তাড়াতাড়ি হবে সেরকমভাবেও মুড়ি। আপনাদের যখন যেটা সুবিধা হবে আপনারা ঠিক সেরকমভাবেই মোমোটা বানিয়ে নেবেন। বলে রাখা ভালো, আমি আজকে গ্রেভি মোমো বানাচ্ছি ঠিকই, আপনারা কিন্তু এরকম স্টিম মোমো খেতে পারেন। অবশ্যই যে স্যুপটা বানাচ্ছি সেটা সহযোগে দুর্দান্ত স্যুপটা খেতে হয়। আপনারা স্টিম মোমো স্যুপ সহযোগেও খেতে পারেন বা গ্রেভি মোমো খেতে পারেন। আজকে এই ভিডিওতে কিন্তু স্টিম মোমো সাথে স্যুপ আর গ্রেভি মোমো দুটো রেসিপি দেওয়া রইল। আশা করি আপনাদের ভালো লাগবে।
আমার মোমো কিন্তু অনেকগুলি বানানো হয়ে গেছে। এরপরে আমি একটা ডেচকিতে জল নিয়েছি, কিছুটা চিকেন, পেঁয়াজ, রসুন, একটু ধনেপাতা, একটু সয়া সস, নুন, গোলমরিচ দিয়ে ফুটতে দিয়েছি। তার উপরে ফুটো ফুটো ডিশটা বসিয়ে একটু তেল ব্রাশ করে মোমোগুলো বসিয়ে দিয়েছি এবং মোমোর গায়ে তো তেল ব্রাশ করা হয়েছে, সেটা দেখাতে ভুলে গেছি। 10 মিনিট লো ফ্লেমে রান্না করার পর মোমো কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। আমার স্টিম মোমো তৈরি হয়ে গেছে। এই মোমোর ওপরই ঢালা হবে ওই সুন্দর গ্রেভিটা, সাদা তিল দিয়ে টমেটো দিয়ে গ্রেভিটা। ওই গ্রেভি দিয়ে মোমো খেলে কোনো আলাদা করে সস লাগবে না। মোমোটা বলে সার্ভ করে দিয়েছি। এর ওপর থেকে গরম এরকম গ্রেভিটা ঢেলে দিলেই দুর্দান্ত স্বাদের গ্রেভি মোমো তৈরি হয়ে যাবে। এর ওপরে আমি একটু ধনেপাতা কুচি ছড়িয়ে সার্ভ করব। দেখতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার মোমোটা কেটে দেখাচ্ছি ভেতরের পুরটা কেমন হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারবেন ভেতরের ঠাসা পুর হয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন।